ডিজিটাল আলোর ঝলকানির আড়ালে জমছে অদৃশ্য অন্ধকার। শহরের ব্যস্ত সড়ক, ঝকঝকে শোরুম আর নতুন প্রযুক্তির মোহের ভেতরেই নিঃশব্দে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর সংকট, বর্জ্য। একসময় যেসব স্মার্টফোন, ল্যাপটপ কিংবা টেলিভিশন আমাদের আধুনিকতার প্রতীক ছিল, সেগুলো অকেজো হয়ে এখন পরিণত হচ্ছে বিষাক্ত বোমায়। ঢাকার এলিফ্যান্ট রোড কিংবা মতিঝিলের পেছনের সরু গলিতে ঢুকলেই দেখা যায় ভিন্ন এক বাস্তবতা। ভাঙাড়ি শ্রমিকরা কোনো সুরক্ষা ছাড়াই হাতুড়ি দিয়ে ভেঙে ফেলছে সার্কিট বোর্ড, খুলছে ব্যাটারি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। লিথিয়াম আয়ন ব্যাটারি পড়ে থাকছে উন্মুক্ত ডাস্টবিনে, বৃষ্টির পানিতে মিশে বিষ ছড়িয়ে পড়ছে মাটির গভীরে। প্রযুক্তির উন্নতির এই মূল্য দিচ্ছে সবচেয়ে প্রান্তিক মানুষগুলো। বাংলাদেশে রিকন্ডিশন ইলেকট্রনিক পণ্যের বিশাল বাজার তৈরি হয়েছে। উন্নত দেশ থেকে আসা এই পণ্যগুলো স্বল্প মূল্যে প্রযুক্তির সুবিধা দিলেও এর একটি বড় অংশ দ্রুতই অকেজো হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, সেকেন্ড হ্যান্ড পণ্যের আড়ালে বিপুল পরিমাণ বর্জ্য দেশে ঢুকছে। বন্দরে পৌঁছানোর পর দেখা যায় এর বড় অংশই ব্যবহারের অযোগ্য। বাংলাদেশ যেন পরিণত হচ্ছে একটি বৈশ্বিক বর্জ্য ডাম্পিং গ্রাউন্ডে। কি আছে এই বর্জ্যে? এই বর্জ্যের ভেতরে লুকিয়ে আছে সীসা, পারদ, ক্যাডমিয়াম সহ মারাত্মক বিষাক্ত উপাদান। বুড়িগঙ্গা ও তুরাগ নদীর তীরবর্তী এলাকায় মাটি ও পানিতে এর বিপজ্জনক মাত্রা ইতোমধ্যে ধরা পড়েছে। গবেষণায় দেখা গেছে, কামরাঙ্গীরচর ও ধোলাইখালের শ্রমিকদের রক্তে সীসার মাত্রা বিশ্ব স্বাস্থ্যমানের অনেক ঊর্ধ্বে, যা দীর্ঘমেয়াদে কিডনি বিকল, স্নায়ুর ক্ষতি, এমনকি বিকলাঙ্গ শিশু জন্মের ঝুঁকি বাড়াচ্ছে। এটি রুখতে আইন আছে, কিন্তু প্রয়োগ দুর্বল। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা থাকলেও বাস্তবে তা প্রায় অকার্যকর। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদক ও আমদানিকারকদের দায়বদ্ধতা নিশ্চিত না করলে এই সংকট থামবে না। প্রযুক্তির অগ্রগতি তখনই অর্থবহ হবে যখন তা মানুষের জীবনকে বিষাক্ত করে না তুলে বরং রক্ষা করবে। কিন্তু কে রুখবে এই বর্জ্য ব্যবস্থাপনা? সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।